সকাল বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি খ্রিস্টমাস ডে, মেরি খ্রিস্টমাস ডে। সবাই খুব ভালোভাবে আছেন নিশ্চয়ই। আজকের দিনটি খুব ভালোভাবে উদযাপন করুন, সবাই আনন্দ করুন। বাচ্চারা থাকলে তো আরও বেশি আনন্দ করার সুযোগ রয়েছে, আরও বেশি ইভেন্ট বানানোর সুযোগ রয়েছে। হ্যাঁ, আজকে খুব ভালো একটি দিন, সুন্দরভাবে শীতকালে আমরা সবাই, আমার ছেলে যখন ছোট ছিল তখন আমরা আজকের দিনে বেরিয়ে পড়তাম, এখনও আমরা বেরিয়ে পড়ি। আমরা গত বছরও বেরিয়ে পড়েছিলাম, পার্ক স্ট্রিটে গিয়েছিলাম। হ্যাঁ, যদি পারি তো আপনাদের সাথে এত শেয়ার করব। ক্রিসমাস ডেতে আমরা অনেক আনন্দ এর আগে করেছি। যেসব কোম্পানিতে উনি চাকরি করেছেন মিস্টার ব্যানার্জি, সেখানে প্রোগ্রাম হতো। যদি পারি একটুখানি আপনাদের সাথে তুলে ধরবো, আপনারা কেউ মানে দেখবেন। হ্যাঁ, ভিডিওটি দেখবেন, যদি সম্ভব হয়, যদি আমি পারি এডিটিং করে আনতে, তাহলে পরে সেই সব পুরনো স্মৃতিগুলো একটু তুলে ধরার ইচ্ছে আছে। আজকে খুব ভালোভাবে আনন্দ করেছি আমরা এতদিন। আমার 35 বছর বিবাহিত জীবন চলছে, আর মিস্টার ব্যানার্জির 40 বছর চাকরি জীবন চলছে, প্রায় হয়ে গেল 40 বছর। কাজেই আমরা খুব মজ মস্তি করে আমরা থেকেছি। হ্যাঁ, যেহেতু আমরা ক্যাম্পাসের মধ্যে থাকি চাকরিস্থলে, সেহেতু আমরা খুব মজ মস্তি আনন্দ করে আমরা কাটিয়েছি। 25শে ডিসেম্বর আমরা খুব আনন্দ করে কাটাতাম। তার কিছু ছবি যদি পারি তুলে ধরবা, যদি না পারি কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ, কি দেখতে থাকবেন ভিডিওটি, ঠিক আছে? আজকে ক্রিসমাস ডে সবাই মিলে উদযাপন করুন, ভালোভাবে কাটান। আর আমরা দেখুন, দেখায় একটুখানি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এমন অবস্থা এখন ওয়েদারে যে বাইরে গিয়ে গুড মর্নিং করবো তার উপায় নেই, ঘরের মধ্যেই আলো জেলে গুড মর্নিং করতে হচ্ছে। এখন কিন্তু অলরেডি ঘড়িতে 10টা বেজে গেছে, 10:30 এখন। হ্যাঁ, বেশ কিছু কর্মকাণ্ড করে নিয়েছি। হ্যাঁ, করে নেওয়ার পর ব্রেকফাস্ট আজকেও পাঠিয়ে দিয়েছে আমাদেরকে অফিস থেকে। বেশ কিছু স্টাফ মিলে তারা তাদের প্রিয় খাবার, যাদের লিট্টি চোখা বানিয়েছে, লিট্টি চোখা বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি যেতে পারেনি, ওনাকে ডেকেছিলেন কিন্তু উনি যেতে পারলেন না। উনি বাড়িতে পাঠিয়ে দিতে বলেননি, ওরা নিজেরাই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দেখায় আপনাদের সাথে শেয়ার করি আজকে ব্রেকফাস্টটা। দেখুন বন্ধুরা, লিট্টি চোখা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের পাঠিয়ে দিল, মিস্টার ব্যানার্জি গেলেন না বলে ওরা বাড়িতে পাঠিয়ে দিল। যারা বানায় সিদ্ধ হস্তে খুব ভালোভাবে পরিপাটিভাবে, তারাই কিন্তু এটি বানিয়েছে লিট্টি চোখাটি। এই যে 4টে লিট্টি আর এই চোখা পাঠিয়ে দিল বাড়িতে। চোখাটি মনে হচ্ছে, যা স্মেল পাচ্ছি, ওই আলু বেগুনের ভর্তা টাইপের আর কি। রসুন, ধনে পাতা, এই সমস্ত গন্ধ পাচ্ছি, স্মেল পাচ্ছি। এখন আমি খেয়ে দেখিনি, আর এই দেখুন ধোঁয়া উঠছে এখনো পর্যন্ত, বুঝতে পারবেন একদম গরম। জাস্ট বানিয়ে ওরা আগে মিস্টার ব্যানার্জিকে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের দুজনেরই ব্রেকফাস্টে হয়ে যাবে আজকে বড়দিনের দিনে। আজকে একটু নতুন ধরনের ব্রেকফাস্ট আমরা ট্রাই করব, তাই না? এর আগেও আমি লিট্টি খেয়েছি, তবে আজকেও একটু নতুন ধরনের বিষয়টা আমাদের ব্রেকফাস্টে হচ্ছে। চলুন আমরা খেতে থাকি, আর চলতে থাকুক সারাদিনের কাজকর্ম। এই যে মিস্টার ব্যানার্জিকে একটু দেখিয়ে দিই। বৃহস্পতিবারের পুজো সমাপ্ত হলো। জয় মা লক্ষ্মী, কৃপা করো মা ঠাকুর, জয় গুরু, জয় গুরু, পরম গুরু ইষ্ট দেবতা, জয়, রক্ষা করো নারায়ণ, গোবিন্দ নারায়ণ রক্ষা করো, বিপত্তারিণী মা, জয়, রক্ষা করো ঠাকুর। আজ সকালবেলাতে তো দেখলে তোমরা লিট্টি চোখা দিয়ে ব্রেকফাস্ট সারলাম, সেটা আবার উপরি পাওনা, বাড়িতে বানাতে হয়নি, পাঠিয়ে দিয়েছে বাড়িতে আমাকে। হ্যাঁ, খুব ভালোই লাগলো। তারপর ভাবলাম আজকে একটু অন্যরকম করি। ঘরেতে সেদিন লাল লাল দেশি মুরগির ডিম বলে যে ডিমগুলো এনেছিল, সেই ডিমগুলো না খেয়েছি সেদ্ধ, জানো। খেয়ে দেখেছি অরিজিনাল যে দেশের যে দেশি মুরগি হয় সেই জিনিস নয়, তবে হাঁসের ডিমের কুসুম যেমন হয়, কুসুমটা ঠিক সেই রকমই খেতে। পোলট্রির ডিম নয়, ডিমের মতো একদমই নয়। তা সেই ডিমগুলো রয়েছে, সেই ডিমগুলো ভাবলাম আজকে একটুখানি কোরমা করে ফেলি, ডিমের কোরমা। তাই জন্য দেখো নিয়েছি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, একটু নুন দিয়ে আমি সেদ্ধ করি প্রেশার কুকারে, যখন একটা সিটি মারি তখন জলের মধ্যে একটু, কাঁচা জলের মধ্যে একটু নুন দিয়ে দিই, বলে নাকি ফেটে যাবে না। এটা আমার শোনা কথা, ডিমটা নাকি নুন দিলে ফাটে না, জানি না, তবে ফাটেনি, আজকেও দেখো ফাটেনি ডিমগুলো।
4টি ডিম নিয়েছি বেরেস্তা করার জন্য। একটু তো কোরমা যখন, বেরেস্তা তো একটু ছড়াতেই হবে গার্নিশিংয়ের সময়, তার জন্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার মতন। লিকুইড দুধ নিয়েছি, কোরমা করতে দুধ লাগে। আর দেখো পেঁয়াজ রসুন আদা বাটা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ঝাল তো আমার কম, তোমরা পরিমাণ মতো নিজের স্বাদ মতন করবে। পেঁয়াজ রসুন আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর এদিকে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর যথারীতি ওই এলাচ আর দারচিনি আর লবঙ্গ রেখে দিয়েছি। আর এখানটায় দেখো আবার একটু পেস্ট করব, কয়েকটি কাজু বাদাম, কয়েকটি কিশমিশ, 2টি কাঁচা লঙ্কা। এইটা আমি আবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। এখনও পেস্ট হয়নি, এটা আমি পেস্ট করে নেব। এই অবধি আমি জোগাড় করতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। করতে থাকি একে একে। এই যে কাজু বাদাম যেটা দেখালাম, কিশমিশ, এটা আমি পেস্টটা আমি করে নিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে আদা, এই পেস্টটা আমি করে নিলাম। আর এদিকে তো আদা রসুনের পেস্ট রয়েছে, পেঁয়াজের পেস্ট। ডিমগুলো প্রত্যেকটি কিন্তু আমি একটু করে চিড়ে নিয়েছি। হ্যাঁ, অল্প অল্প করে একটুখানি করে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এপিঠে একটু ওপিঠে একটু করে আমি চিড়ে নিয়েছি। সবকটা ডিমই কিন্তু আমি চিড়ে নিয়েছি। দেখেছেন, ডিমগুলো একটু চিড়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কুকিং অয়েল আমি সাদা তেলই দিয়েছি। দেওয়ার পর তেলটা তেতে গেছে, আমি পেঁয়াজের বেরেস্তাগুলো একবার ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম, মানে বেরেস্তা তৈরি করব। পেঁয়াজ কুচিগুলো আমি একটুখানি বেরেস্তা তৈরি করব, একটু ভেজে নেব। হয়ে গেছে তৈরি আমার ভাজা বেরেস্তা, দেখুন তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এইবার তেলে একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব এপিট ওপিট করে, তবে খুব বেশি লাল লাল ভাজা হবে না, অল্প অল্প করে ভাজা হবে। ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম। ঠিক এই রকমভাবে, খুব একটা বেশি লাল লাল হবে না, অল্প করে এপিট ওপিট করে আমি ডিমটা ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে তেলেতে আমি ফোড়নটা দেব। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়ে দিই, আর এই এলাচ আর লবঙ্গ, ফোড়নটা একটু ভেজে নিই। এই এলাচটা একটু ফাটিয়ে না দিলে পরে না, আবার ফটাস করে এগুলো আবার ফোটে, এদিক ওদিক ছড়িয়ে পড়ে। তারপর যথারীতি আমি এই মশলা বাটাটা এটা দিয়ে দিই। এবার যতক্ষণ না তেল ছেড়ে না বেরোবে ততক্ষণ অবধি অল্প আছে, আপনারা তো সবাই জানেন অল্প আছে, এটাকে ভেজে ফেলতে হবে। পুরা এই পেঁয়াজ আদা রসুনের বাটার মশলাটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর কাঁচা ভাব নেই। আর আমি এখানটায় খানিকটা শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো অল্প করে নিয়েছি। আমার তো পরিমাণে খুব কম, অল্প করে নিয়েছি। এবার কিন্তু আমি এটা দিয়ে দেবো। দিয়ে এটা যাতে ভালোভাবে মেশে, তার জন্য অল্প একটুখানি আমি জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এটা মিশিয়ে নিতে হবে। তেল ছেড়ে অলরেডি দেখুন, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। একটু পরিমাণে কম তো আমার মশলাটা, গুঁড়ো মশলাটা যথেষ্ট কম, লিকুইড মশলাটাও যথেষ্ট কম। এইবার আমি এইটা বাটাটা দিয়ে দেবো, এই কাজু বাদামের পেস্টের বাটাটা এটা দিয়ে দেবো। মিক্সিতে ভেতরে, বাটির ভেতরে ছিল, সেটাও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার এটা বেশ খানিকক্ষণ কষবো, নাড়াচাড়া আর কষার ব্যাপার, একটু কষে নিই এটা। এই কাজু বাদাম দেওয়ার পর, কিশমিশ পেস্ট করা ওইটা দেওয়ার পরও কিন্তু আমার অলরেডি এটা ভাজা হয়ে গেছে।
তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার কিন্তু জল দেবো না, এতে কিন্তু জল দেয় না। এবার দেব দুধ। দুধটা সবটা দিয়ে দিলাম, বাটিতে যে কোয়ান্টিটি দেখিয়েছিলাম সেই কোয়ান্টিটির দুধটা সবটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করব, ফুটবে বেশ খানিকটা। ফোটার পর তবে দেবো ডিমটা। ইতিমধ্যে একটু নুন দিয়ে দেবো, নুনটা পরিমাণ মতন আপনারা দেবেন এবং চেখে দেখে অবশ্যই দেবেন। নুনের ব্যাপার তো, কে কেমন খান, কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হলে ক্ষতি আছে। বেশি হলে সেটা ম্যানেজ করা মুশকিল। ম্যানেজ করতে গিয়ে অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যায় অনেক সময়, তাই না বলুন? এবার এটা একটু ফুটুক। এটা অলরেডি ফুটছে। এই অবস্থায় আমি ডিমগুলি দিয়ে দিলাম। ডিমগুলি তো চিড়ে চিড়ে দিয়েছি, এবার ভেতরে যদি একটু ঢুকুক, এই কারির মশলার, কারির একটুখানি রস ঢুকুক ভেতরে কারিটা, তার জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে একটু স্টিমে রান্না হতে দিই, একটু ঢাকা দিয়ে দিই, বুঝলেন? ঢাকা দিয়ে একটুখানি রান্না হতে দিই। ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু এবার হয়ে গেছে, যথেষ্ট গ্রেভিটা বেশ ঘন ঘন গ্রেভি হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা হয়ে গেছে, রান্না জিনিসটা হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা বেরেস্তা। আমি তো অল্প করেই বেরেস্তা করেছিলাম, খুব বেশি করিনি, কেননা আমার তো পরিমাণে কম জিনিসটা। গ্রেভিটা দেখেছেন আপনারা? এই দেখুন, গ্রেভিটা এইরকম রয়েছে। আমার কিন্তু অলরেডি রেডি। এবার একটি পাত্রে ঢালার অপেক্ষায়। আমার গরম গরম ডিমের কোরমা একদম রেডি। দেখুন ধোঁয়া উঠছে। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু পদটি ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, আপনারা তো করেওছেন, আবার একবার এই শীতের মরশুমে করে নেবেন। আমি আজকে যেমন করে নিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা। আজকে রান্নাটা শেয়ার করলাম, সবাই অবশ্যই দেখবেন। কেমন লাগলো বলবেন কমেন্ট করে। দেখো, আমার আজকে ছোট্ট বোনের মতন আমাদের মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের মিসেস ঘোষ এসেছে আমার কোয়ার্টারে। খুব ভালো লাগে, ও এলেই কিন্তু একবার করে দেখা করে, জানো তো, ভীষণ ভালো মেয়ে। আর ও খুব ভালো ডান্স করতে পারে, ডান্সার। এই হাসছো কেন? হ্যাঁ, ডান্সার, ও খুব ভালো। ও এলেই একবার করে আমার ঘরে আসে, একটুখানি দেখা করে, বৌদির সাথে একটুখানি দেখা করে যায়। এই যে মিস্টারও বসে রয়েছে, আমাদের শীতকালীন আড্ডা সন্ধ্যেবেলায় চলছিল আমাদের আর মিস্টারে। ও আসাতে আরেকটু খুব ভালো জমে গেল। কি বলছো? ফ্রেন্ডলি দুজনেই। আমরা ফ্রেন্ডলি, প্রচন্ড ভালো, এই জন্যই তো আসি। এই একটুখানি করে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। ও কিন্তু মাঝে যখনই আসে একবার করে আমার সঙ্গে দেখা করতে আসে, জানো তো। আর খুব ভালো ডান্স করে, ডান্সের টিচার। একটি স্কুলের সাথে এনগেজমেন্ট রয়েছে কল্যাণীতে তো, হ্যাঁ কল্যাণীতে এনগেজ রয়েছে, স্কুলের টিচার, ডান্সের টিচার। এর আগে বন্ধুরা আমরা যেখানে থাকতাম, মিস্টার ব্যানার্জি যেখানে কর্মরত ছিলেন এর আগে, সেখানে দেখুন এই 25শে ডিসেম্বর দিনটি কত মহা সমারোহে উদযাপিত হতো। এই যে মিস্টার ব্যানার্জি, উনি ক্লাবের সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, উনি যে কেক কাটছেন, ওনার হাত দিয়ে কেক কাটা হচ্ছে। শান্তা রয়েছে, শান্তা সাজানো হতো একটি স্টাফকে, জানেন তো। হ্যাঁ, একবার এক একজন স্টাফকে শান্তা সাজানো হতো। এই যে আমি, আমার ছেলে রয়েছি। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি শান্তাকে প্রাইজ দিচ্ছে, শান্তাকে একটা প্রাইজ দেওয়া হতো যে আমি করোনার সময়ে আমি এটা, হ্যাঁ, মুখে মাস্ক পরে আমি রয়েছি এখানে বাচ্চাদের সাথে, আমি বান্ধবীদের সাথে রয়েছি। হ্যাঁ, শান্তার সাথে একটি ছবি তুলেছি আমি। এই দেখুন মিস্টার ব্যানার্জি রয়েছে শান্তাকে নিয়ে।
হ্যাঁ, শান্তাকে সঙ্গে আমি হ্যান্ডশেক করছি আর সব বান্ধবীদের সাথে রয়েছি। খুব মজা, খুব মহাসমারোহ, বাচ্চাদের নিয়ে প্রচুর প্রোগ্রাম করা হতো এখানে। হ্যাঁ, নাচ গান সমস্ত কিছু অনুষ্ঠানে আমি প্রাইজ নিচ্ছি। আজকে তো খ্রিস্টমাস, মেরি খ্রিস্টমাস। সবাই নিশ্চয়ই খুব এনজয় করছেন, বাড়িতে কেক কাটছেন। আমাদের না আগেই আমরা অ্যাডভান্স কেক খ্রিস্টমাসে কেটে ফেলেছি এবং খেয়ে ফেলেছি, সেটা কিন্তু ভিডিও করতে আমরা ভুলে গিয়েছি। গতকালই খুব সুন্দর একটা ফ্রুটস কেক নিয়ে এসেছিল মিস্টার ব্যানার্জি, কিন্তু আনন্দের চোটে, হ্যাঁ, এত সুন্দর ভালো জায়গা থেকে আনিয়েছিলেন উনি কেকটা। আনন্দের চোটে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। গতকালই আমরা খেয়ে নিয়েছি অলরেডি, আজকে সকালেও ব্রেকফাস্টেও একটু খেয়েছি। হ্যাঁ, তো রাতে তো যথারীতি আজকে বৃহস্পতিবার, জানেন আপনারা আমরা তো ভেজ খাই, কাজেই রাতে লুচি বা পরোটা তো আমাদের চলে। কাজেই লুচি একটুখানি ভাজছি, ভেজে নিই লুচিগুলো, তারপরে কি দিয়ে ডিনার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, লুচিগুলো ভেজে নিই। লুচি, ফুলকো ফুলকো লুচি, হ্যাঁ, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর যথারীতি নলেন গুড়ের রসগোল্লা। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। এটা কিন্তু আমরা বৃহস্পতিবার বা শনিবার এরকমই এই ডিনারটাই করে থাকি, মানে সবজিটা চেঞ্জ হয়, কিন্তু লুচি বা পরোটা আর একটা সবজি, একটু মিষ্টি তো থাকেই। হ্যাঁ, সুগারের রুগী হলেও মিস্টার ব্যানার্জি মিষ্টিও খান, সুগারের ওষুধও খান, করলা যেমন জুস একদিন ব্লগে দেখিয়েছিলাম সেটাও খান, আবার কিন্তু মিষ্টিও খান। তাহলে আমাদের আজকে সারাদিনের পর্বটি শেষ হলো। নিশ্চয়ই তোমাদের খুব ভালো কাটলো, বলো? খুব মজা করলে তোমরা, তাই না? যাদের বাড়িতে বাচ্চা আছে তারাও মজা করলে, আমরাও কিন্তু গত বছর মজা করেছি, তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এবছর আর কোথাও যেতে পারলাম না, ঠান্ডা পড়েছে খুব জমিয়ে, খুব ভালো করে জমিয়ে আনন্দ করলে নিশ্চয়ই, আর আনন্দ করতে থাকো। এই জানুয়ারি মাসটা, ডিসেম্বরের কটা দিন এবং জানুয়ারি মাসটা সবাই খুব আনন্দ করতে থাকো, শীতটাকে এনজয় করো। এই বলে আজকে কিন্তু আমি ভিডিওটি এখানে শেষ করলাম। শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আলাপি মনকে বেশি বেশি সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করো আর ওয়াচ করো, দেখো একটু আমাকে। ঠিক আছে, টাটা।